আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ফোন করে আমাকে বললো যে গ্রামের লোকেরা লাজুকে নাকি শুধু পুজো অবধি থাকার পারমিশন দিয়েছে। লাজু ঠাম্মিদের জীবন থেকে মুছে গেছে, আরো মুছে যাবে। আমি কি বলছিল লাজু? খারাপ আছে না? না, খারাপ কেন থাকবে? না, তুমি যে বলছিলে ওর গলাটা কেমন কেমন লাগছে, ও কিছু বললো না? না, তেমন কিছু নয়। আসলে মেয়েদের এই সময় মানে নতুন একটা জায়গায় নতুন করে মানিয়ে গুছিয়ে নেওয়া একটু কষ্ট হয় আর কি। ও লাজু ঠিক মানিয়ে নেবে ক্ষণ। এই বাড়িতে যখন এত কিছু মধ্যেও মানিয়ে নিতে পারলো, ওটা তো ওর হকের জায়গা। পাশে কেউ থাক না থাক, ওর বরটা আছে, সব ভালো হবে। আমি জানি ওর পড়াশোনা বন্ধ হয়ে যাবে। ওরকম বাড়িতে কেউ পড়াশোনা করা বউ চায় না। কে কি চায় আমি জানি না, তবে লাজুকে আমি যতটুকু চিনেছি, যতটুকু বুঝেছি, খুব জেদি মেয়ে। ও যদি মনে করে ও পড়বে, ওকে কেউ ঠেকাতে পারবে না। ঠাম্মি, তুমি জানো আমি ওকে জোর করে জয়েন দিয়েছিলাম, আর এখন যদি ও পেয়ে যায় তখন? এটাকে তুমি জানো? ও মেডিকেল এক্সামেও বসেছে। আমার দৃঢ় বিশ্বাস ও পারবে। কি বললি? তুই ওকে জয়েন্টে বসিয়েছিস? হ্যাঁ, আমার মনে হয়েছিল পারবে। ওর মাথাটা অসম্ভব শার্প। ও ওভাবে কথা বলে ঠিকই, কিন্তু ওর ইংলিশটা খারাপ না। ওর লেখার ইংলিশটা যথেষ্ট ভালো, আর সায়েন্স ও খুব ন্যাচারালি বোঝে। এবার সত্যি যদি এরকম অবস্থা হয়, ওর শুধুমাত্র শ্বশুরবাড়ির জন্য পড়াশোনাটা বন্ধ হয়ে গেল, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি ঠিক জানি না রে দাদু ভাই, তোর ওরকম আমার রাগ করা উচিত না আদর করা উচিত। তুই মেয়েটার মধ্যে সম্ভাবনাটাকে উস্কে দেওয়ার চেষ্টা করেছিস, কিন্তু ডাক্তারি পড়ানোর সাথে কি ওদের হবে? আমি ধরো ও যদি জয়েন্টে চান্স পেয়ে যায়, তাহলে ওখানে থেকে পড়াশোনাটা কি করে করবে? সে পেলে তখন ভাবা যাবে। তোকে একটা কথা বলি, নিজের সংসারের দিকে এবার মন দে একটুখানি। আমি একটা সন্দেহ আমাকে খুব কুড়ে কুড়ে খাচ্ছে। আচ্ছা, লাজুর এই যাওয়াটার পিছনে কি বনলতার কোনো হাত আছে? মানে সে আবার কি করলো? বনলতা যখন ও বাপের বাড়ি গেছিল, তখন ও সুদেবকে এই যে এসব বিষ খাওয়া, এসব বুদ্ধি দিয়ে আসেনি তো? হয়তো লাজুকে এখান থেকে সরানোর জন্য ও সুদেবকে ইউজ করেছে। দেখো, সুদেবের নিজের কোনো সাহস আর বুদ্ধি কোনোটাই নেই। ওর যদি এতটাই বুদ্ধি থাকতো, তাহলে অনেক আগে থেকেই কাজটা করতে পারত। দেখো, একটা আপাদমস্তক আহাম্মক, যে কেউ চাইলে ওকে ইউজ করতে পারে। এটা যদি হয়ও, নাথ বৌমা তার জায়গা থেকে ভুল নয়। রাজুর এখানে দিনের পর দিন থাকাটা সবারই চোখে লাগছিল, দিন রাত অসম্মানিত হচ্ছিল। বনলতা হয়তো সে কারণেই ওকে পাঠাতে চেয়েছিল। ওর কোনো অধিকার ছিল না লাজুকে এখান থেকে সরাবার। তোর অধিকারটা আছে ওকে এখানে আটকে রাখার। আমি জানি আমার কিছু নেই, কিন্তু কিন্তু লাজু। কি? তুই এই নিয়ে ভাবাটা বন্ধ কর দাদু ভাই, আর দুর্বল হোস না, মনটাকে শক্ত কর। যেটা সত্যি, যেটা স্বাভাবিক, সেটাতেই মনটাকে বাঁধ। এবার লাজু সুদেবের বউ, বনলতা তোর বউ, দুজনের আলাদা সংসার। কেউ কারো প্রতি দুর্বল হলে নিজেরাই শুধু কষ্ট পাবি আর বদনাম করবি সমাজের কাছে। যে সম্পর্কের কোনো পরিণতি নেই, সেই সম্পর্কে জড়িয়ে জীবনগুলোকে ছারখার করিস না। তুমি তো ঠিকই বলেছো ঠাম্মি, আর কষ্ট তো একা আমি পাচ্ছি। ও তো নিজের ইচ্ছেতেই গেল, আনন্দ করে গেল, আমি কেন ভেবে মরছি? যাই হোক, আমি এখন গেলাম। তুমি এখানে কেন
আমি এই ঘরে আসতে পারি না? এটা তো ঠাম্মির ঘর, আমার ঠাম্মির সঙ্গে একটু দরকার থাকতে পারে না? ও হ্যাঁ, রাইট। কেন আসতে পারো না? ডেফিনেটলি আসতে পারো। এই বাড়িটা দেখুন তোমারও। এসো দিদি ভাই, এসো ভেতরে এসো। বসো। ঠাম্মি শোনো না, বলছি তোমরা কি সত্যি খুব ইম্পর্টেন্ট কথা বলছিলে? আমি ওকে ডেকে দিই না, আমি আবার পরে আসবো। আমি তো না না, তেমন কোনো কথা বলছিলাম না, এমনি ঠাম্মি আর নাতিতে একটু গপ্প গাছা করছিল। অনুভবকে রেখে খুব ডিস্টার্বড মনে হলো, তাই না? হ্যাঁ সে আছে, তুমি জানি এর মধ্যে আর মাথা গরম করো না। একজন অস্থির হলে অন্যজনকে শান্ত থাকতে হয়, সামলাতে হয়, তবেই সংসার চলে। আজকে তুমি শান্ত হয়ে থাকবে, যেদিন তুমি খেপে যাবে সেদিন ও শান্ত হয়ে তোমাকে সামলাবে। দেখবে আপনা আপনি নিজেদের মধ্যে একটা সুর বাঁধা হবে। সেই চেষ্টাই করছি আমি ঠাম্মি। অ্যাকচুয়ালি আমি না অনুভবের দিকটা বুঝতে পারি। অনুভবের পক্ষে আমাকে বিশ্বাস করাটা খুব ডিফিকাল্ট। ও না ভেবে নিয়েছিল যে মানুষটা মরে গেছে, মানে আমি মরে গেছি। সেভাবে ও নিজের জীবনটা শুরু করে দিয়েছিল, নিজের মতো করে চলছিল। এখন হঠাৎ করে আমি ফিরে আসাতে ওর তো আমাকে জায়গা দিতে একটু অসুবিধা হবেই ঠাম্মি। থাক, ওগুলো পেছনের কথা, তুমি সামনের কথা ভাবো। এবার বলো, এই ঘরে হঠাৎ আগমন কিছু দরকার ছিল? ও হ্যাঁ, তুমি সুদেবের বাড়ি যাবে তো? ওরা কিন্তু খুব করে নেমন্তন্ন করে গেছে, তাই না? না গেলে খুব খারাপ দেখায়। আমার কি আর পোষায়? খানি রাস্তা গাড়ি করে যাওয়া ধকল হবে তো। না না ঠাম্মি, তোমাকে যেতেই হবে। জানো তো, আমাকে সুদেব ফোন করেছিল। ফোন করে আমাকে বললো যে গ্রামের লোকেরা লাজুকে নাকি শুধু পুজো অবধি থাকার পারমিশন দিয়েছে, তারপর নাকি আবার ফিরিয়ে দেওয়ার কথা বলেছে। কি আবার কি কথা? এই গ্রামের লোকগুলো তো মহা ঢাটা, ভাতের হাড়ির মধ্যেও কি এদের মাতব্বরি চলবে নাকি? ঠাম্মি, লাজুকে না ওর জায়গায় আমাদের এস্টাবলিশ করে দিতে হবে। এরকম একটা ভেসে থাকা জীবন ওই মেয়েটা রিজার্ভ করে না, তাই না? তুমি আর আমি কি করবো এতে? ঠাম্মি, আমি ভেবেছি আমরা ওই দিন যাব। আমরা সেদিনকে গিয়ে না ওই গ্রামের লোকেদের সাথে কথা বলবো, ওদেরকে বোঝাবো। তুমি তুমি কি ওদের সাথে কথা বলবে? কারণ তুমি বয়স্ক মানুষ তো, তোমার কথা কেউ সহজে ফেলে দিতে পারবে না ঠাম্মি। ঠাম্মি, লাজুর জন্য অ্যাটলিস্ট চলো, লাজুর আমাদের দরকার।